মাঝে, মাঝে শাড়ি পরলে মনের দিক থেকে আলাদা একটা শক্তি পাওয়া যায়। নিজেকে সুন্দর লাগছে বলে। অনেকেই বলে শাড়িতে আমাকে বেশি সুন্দর লাগে। শুধু আমাকে না, প্রত্যেকটা নারীকেই কিন্তু শাড়িতেই বেশি ভালো লাগে। কথাতেও আছে শাড়িতেই নারী। আজকে সকাল সকাল তাই একটু শাড়ি পরেছিলাম। শুধু আজ না, মাঝে মাঝেই কিন্তু পরে থাকি। তো আজকে সকাল সকাল স্নান করে একেবারে পুজোর কাজটা সেরে নিচ্ছি। আর এই পুজোর কাজটা যদি সকাল সকাল না সারা হয়, কোনো কাজ করেই তাহলে আর শান্তি পাই না। যতই কাজ করতে যাই, শুধু ওই একটা কথাই মাথায় ঘুরে আজকে আমার পুজো দেওয়া হয়নি। পুজোটা একবার দেওয়া হয়ে গেলে ব্যাস অর্ধেক কাজ শেষ হয়ে গেল, আর মাথাটাও অনেক পাতলা হয়ে গেল। শেষ করেই চলে আসলাম রান্নাঘরে। আজকে বরের পছন্দের রান্না করব। এক পাশে আলু সিদ্ধ দিলাম, আর এই পাশে ভাত রান্না করে আমি দেখো ভাত ঢেলে অন্য পাতিলে রেখে দিচ্ছি। অ্যালুমিনিয়ামের পাতিলে ভাত রান্না করলে অনেক দেরিতে ভাত হয়, আর গ্যাসেরও অনেকটা অপচয় হয়। এই জন্য আমি সিলভারের পাতিলে রান্না করে অ্যালুমিনিয়ামের পাতিলে ঢেকে রেখে দিলাম। ওদিকে আমার আলু সিদ্ধ প্রায় হয়ে আসছে। এখন আলুগুলোকে সিলে নিতে হবে। যা দেখেছো, এরই মধ্যে কিন্তু আমি শাড়িটাও চেঞ্জ করে ফেলেছি, কারণ আমার এখন বাসা থেকে বেরোতে হবে, স্কুলে যেতে হবে ছেলেকে আনতে। স্কুলে কেন জানি শাড়ি পরে যেতে একটু লজ্জা লাগে, তাই আমি ড্রেস পরে নিলাম। এখানে সময় হাতে ছিল, তো ভাবলাম যে আলুগুলো সিলে রেখে যাই আর সবকিছু রেডি করে রেখে যাই। ওখান থেকে এসে শুধু ফটাফট রান্নাটা সেরে ফেলবো। বেরিয়ে পড়েছি, আর স্কুল থেকে কিন্তু বাচ্চাকে নিয়ে আমি আসতেছি। আর বাহিরে এত পরিমাণে রোদ, কি বলবো, এখনই আরও তো দিন পরেই রয়েছে। তো এবার আমি চলে আসলাম বাসায় এসে দেখি আমি সকালে যে স্নান করে রেখেছি সেইগুলা কাপড় চোপড় এখনও মেলে দেওয়া হয়নি। তাড়াতাড়ি করে আগে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে নিচ্ছি, কারণ ওর বাবা এসে যদি দেখে যে আমি এখনও কাপড় চোপড়গুলো মেলিনি, তাহলে আমাকে অনেকগুলো কথা শোনাবে। কারণ এই ভুলটা আমি প্রায়ই করে থাকি, কাপড় চোপড় মেলে দিতে মনে থাকে না। তাই ওর বাবা আসার আগেই ফটাফট করে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে নিলাম। এবার চলে আসলাম রান্নাঘরে। এসে প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তারপরে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, কাতলা মাছ। বরের সব থেকে পছন্দের খাবার হলো আলু সিদ্ধ করে রান্না করাটা। তার সাথে সাথে আমারও কেন জানি এখন খুব ভালো লাগে। আমাদের ঘরে যখন বড় কোনো ভালো মাছ আসে, তখন আমার হাজবেন্ডকে যদি বলি তুমি কি দিয়ে খাবে, এই মাছ কি দিয়ে রান্না করবো, তার একটাই কথা থাকবে, আলু সিদ্ধ করে রান্না করো। না, মানুষ অনেক সবজি দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু না, সে আলু সিদ্ধ করে রান্না করলে সব থেকে বেশি পছন্দ করে। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটু কালো জিরে। জানেন কালো জিরে ফোড়নটা কেন জানি আমার একটু বেশি ভালো লাগছে। তো যাই হোক, কালো জিরে দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম ওই আলুগুলো। তারপর এখানে আমি এক এক করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ অ্যাড করেছি। অ্যাড করে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু হলুদ মরিচ দিয়েছি তাই একটু পুড়ে পুড়ে যাচ্ছে, তাই একটুখানি জল দিলাম যাতে কষাতে ভালো হয়। এখানে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ করছি না, শুধু একটু আদা বাটা দিয়েছি, যেটা মনে হয় স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, ভালো করে কষিয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তো আমি আমার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়েছি। আর এই তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। তারপরে দেখো ঝোল ফুটে আসলে আমি দিয়ে দিলাম মাছগুলো। তারপরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে, বেশ কিছুক্ষণ না, অল্প কিছুক্ষণ ফুটিয়ে আমি এই যে দিয়ে দিলাম গরম মশলা, ঠিক আছে, জিরা বাটা আর দারচিনি বাটা। তো এটা যেহেতু পেঁয়াজ রসুন কোনো কিছু দেইনি, এটা তো দিতেই হবে। এটা না দিলে কিন্তু তরকারির স্বাদ, আসল স্বাদ পাওয়া যাবে না। তারপর আমি আবার একটুখানি ফুটিয়ে ঝোলটাকে নামিয়ে ফেলবো। তো আমার রান্না কিন্তু শেষ। এদিকে ভেবেছিলাম একটু বেগুন ভাজি করব অক্টোপাসের মতো করে, ইদানিং দেখছি অনেকেই ভাজছে। তো আমি এই যে একটা বেগুন কেটেছি, তারপরে আর সময় ছিল না, কারণ ওর বাবা অলরেডি চলে আসছিল। আর এদিকে কালকের একটু সিম আলু ভাজি ছিল, ওই দিয়েই আমরা দুপুরে চালিয়ে দিই।